বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের রোডম্যাপ আগামীকাল ইনশাল্লাহ ঘোষণা করা হবে, যেটি আজ নির্বাচন কমিশনের সচিব, যিনি আজ সাংবাদিকদের জানিয়েছেন আগামীকাল বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। সেই থেকে বাংলাদেশ নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ তাদের যে সাংবিধানিক অধিকার সেটি তারা স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে পারেনি। 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আগ্রহ এবং উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। বর্তমান সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একটি নির্বাচন। আমরাও তেমনটা আশা করছি। এখন এই যে একটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের কিছু বাধা রয়েছে, সে সমস্ত বাধাগুলো সরকার কিভাবে মোকাবেলা করবে এবং একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে, নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, সেটা ধরে রাখে সরকারের জন্য চ্যালেঞ্জ। এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করছি কিছু কিছু রাজনৈতিক দল তাদের হীন স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রকমের দাবি দাওয়া তুলছেন। খালি চোখে সেগুলো দাবি দেওয়া হলেও এর পিছনে এক ধরনের নির্বাচন বানচাল তথা এক ধরনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবেন, বাংলাদেশের রাজনীতিতে তারা আগামীতে মাইনাস হয়ে যাবেন। তার কারণ, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন এবং নির্বাচিত সরকার ছাড়া একটা রাষ্ট্র সঠিকভাবে অর্থনৈতিক এবং রাজনৈতিক, সামাজিক এবং আইন শৃঙ্খলার যে একটি স্থিতিশীলতার প্রয়োজন সেটি আসলে হয়ে ওঠে না। এই জন্য বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশের মানুষ আশা করে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, জনগণের ভোটের মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, সামাজিক, রাজনৈতিক সকল ধরনের অস্থিতিশীলতা দূর করে একটি স্থিতিশীল বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ এবং মানুষ যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে তাদের জীবন ধারণ এবং মৌলিক যে সমস্ত অধিকারগুলো রয়েছে সে সমস্ত অধিকারগুলো যথাযথভাবে সরকার থেকে এবং সরকার ওই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করবে, সেটি আশা করি। ধন্যবাদ।